চমৎকার একটা জিনিস দেখাই আপনাদের। আমি যে মাচাংটাতে আছি, এ দেখেন এই পাশটাতে রোদ, অনেক রোদ। জাস্ট নাও বৃষ্টি হয়ে গেল এক পশলা, মানে বেশ ভালো বৃষ্টি, একদম ঝুম বৃষ্টি হয়ে গেল। অল্প সময় হয়েছে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই দেখেন প্রচণ্ড রোদ, একদম চকচকে। আর এটা হচ্ছে এক পাশ। আর চমৎকার বিষয়টা হচ্ছে যে এবার চলেন বিপরীত পাশটা দেখি। বিপরীত পাশটা দেখেন এত বেশি মেঘ, যে মেঘের কারণে এই যে কাছের যে পাহাড়গুলো আছে, গাছপালাগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ইভেন আমার সামনেও কিন্তু মেঘ চলে আসছে, যদিও মেঘের ঘনত্ব কম, এই কারণে কিন্তু সেটা চোখে বা ক্যামেরায় ধরা পড়তেছে না কাছ থেকে। এটা হলো এক সাইড, যে সাইডে বৃষ্টি হচ্ছে এবং মেঘ খেলা করতেছে। ঠিক এই পাশটাই দেখেন প্রচণ্ড রোদ। চমৎকার একটা জিনিস। এই পাহাড় আসলেই অ্যামেজিং একটা জিনিস। আর ওই যে দেখেন পাহাড়ি পথগুলো, আমরা কিন্তু মোটরসাইকেল দিয়ে ওই পর্যন্ত আসছি, তারপর এতটুকু জাস্ট খালি হেঁটে এখানে চলে আসলাম। দেখেন রোদের কি তেজ, আল্লাহ, চমৎকার একটা জিনিস। ঠিক বিপরীত পাশেই দেখেন মেঘ এবং বৃষ্টিও হচ্ছে। আর এইদিকে তো খাখা রোদ। এনিওয়ে, সারা রাত জার্নি করে আসছি, এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। আর ঘুম কিন্তু এক ফোঁটাও হয়নি এক সেকেন্ডের জন্য। সো ঘুমটা জরুরি, কিন্তু এমন পরিবেশে ঘুমানো আসলেই মুশকিল। আমি চাই না এই মুহূর্তে ঘুমানোর জন্য। এটার আমি কিছু ভিডিও ধারণ করি আপনাদের জন্য, রাতে ইনশাল্লাহ ঘুমানো যাবে। সন্ধ্যার দিকে আমরা মুড়ি মাখা খাই, তারপর হচ্ছে রাতে 10:30টার দিকে বারবিকিউ, চিকেন বারবিকিউ খাই। খেয়ে ঘুমিয়ে পড়ি। খুব সকালে উঠি 5টার একটু আগে। উঠে তেমন একটা মেঘ দেখা যায়নি, সামান্য কিছু মেঘ ছিল এই দিকটাতে সব দিকেই কম বেশি ছিল মেঘ, কিন্তু সেটা কম বেশি উল্লেখযোগ্য না। মানে যে মেঘটা আমরা মিরিঞ্জা ভ্যালি বা মারেংচা হিলে দেখেছি সেই রকম না। সো সেটা আমি আপনাদের দেখাইনি, যেহেতু আগের ভিডিওতে সেটা দেওয়া আছে। প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড রোদ ওঠা সত্ত্বেও সেটা কিন্তু গায়ে লাগছে না, কারণ বেশ বাতাসের প্রবাহ রয়েছে। দেখেন প্রচণ্ড বাতাস হচ্ছে, বলতে গেলে গায়ে শীতই লাগতেছে এত রোদ থাকা সত্ত্বেও।
পাহাড়ে এরকম একটা ঘর থাকবে আর প্রতিবেশীর সাথে কথা হবে এরকম ছোট জানালা দিয়ে। না থাকবে কোনো বিদ্যুৎ, না থাকবে সৌর বিদ্যুৎ, না কোনো মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, মানে আধুনিক যুগের যত আধুনিক সুযোগ সুবিধা আছে কিছুই থাকবে না। শুধু থাকবে এরকম পরিবেশ, পাখির কিচিরমিচির ডাক, এইরকম মৃদু ঠান্ডা বাতাস, একদম একলা নীরব পরিবেশ। কল্পনা করুন এমন একটা জীবন। আগে জুম করেন না, জুম পরে করেন, ভিডিও করা অবস্থায় তারপর জুম করেন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে ওই যে আমাদের আমাদের জুমঘর দেখা যাচ্ছে, কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটাতে ছিলাম সেটা দেখা যাচ্ছে না। আমাদের পাশেরটা হলো এই যে এইটা হচ্ছে আমাদের পাশেরটা, ঠিক ওইটার আরেকটু উপরে, ওইটা থেকে সামনে একদম পাহাড়ের কিনারে ওইটাতে ছিলাম। আর এই যে নতুন দুইটা করা হচ্ছে, আর এই যে গাছের এখানে বিশাল বড় পাথরের মতো দেখা যাচ্ছে। এই দিক দিয়ে আমরা নেমে আসলাম। দেখেন যদিও কত কাছে দেখা যাচ্ছে, কিন্তু যারা হেঁটে হেঁটে গেল এই দিক দিয়া, কয়েকজন মাঝপথে শুয়ে পড়ছে। দুইজন বেশ কয়েকবার বমি করছে, তাই না ভাই? বেশ কয়েকবার বমি করে 6-7 জন ছিল, তার মধ্যে 6-7 জন, হ্যাঁ 6-7 জনের ভিতরে 2 জনের অবস্থা খুবই খারাপ। কারণ হচ্ছে খুবই খাড়া পাহাড়, এটা একদম খাড়া ঢাল। দেখলে মনে হয় এখান থেকে এখানে, কিন্তু এটা না হলেও 60-70 তালা হবে, এরকমই, হ্যাঁ, থেকে কম না। দেখতে কাছে মনে হইলেও। আর এইগুলোর সামনে কিন্তু আরও বেশ কয়েকটা পাহাড় আছে,
আমরা মনে করতেছি একটা, কিন্তু ছোট বড় অনেক পাহাড়। হ্যাঁ, ঝুরঝুরে মাটি, ঝুরঝুরে মাটি আর পাথর। ঝুরঝুরে, মাটিও ঝুরঝুরে। পাথরে পাড়া দিলে পিছলে যাচ্ছে আর কি, সরে যাচ্ছে, পিছলে না তো সরে যাচ্ছে। আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম, আর যাবার সময় কিন্তু গেছিলাম আবার ওই দিক দিয়ে মোটর সাইকেল করে। ওইটা আর একটা, আমার আগের ভিডিওতে দেখছেন, ওইটা আর একটা রিস্কি জার্নি, মানে ভেরি মাছ রিস্কি। আসলাম আবার এই দিক দিয়ে, বেশ কিছু ঝিরিপথ দেখলাম, চমৎকার চমৎকার ঝিরিপথ, বিশাল বড় বড় পাথর, ছোট বড় পাথর, বড় ঝিরিপথ, আবার এই যে এরকম ছোট ছোট ঝিরিপথ। যেহেতু মে মাসের আজকে 4 তারিখ, তাই না ভাই? জুন জুলাই কিন্তু আবার আজকে 5 তারিখ, 4 তারিখ। তো জুন জুলাইয়ের সময় কিন্তু এই জায়গাগুলা মোর দেন অসাম হবে, মোর দেন অসাম। যেমন এই যে এটাও একটা জিরিপথ, দেখেন কত বড় পাথর। এইগুলোতে যখন ওই ঝর্ণার পানিটা নেমে আসবে বা পাহাড়ি পানি নেমে আসবে, বৃষ্টির পানি, চমৎকার হবে। আর এটার কথা আর কি বলবো, এই বনের কথা দেখেন, এর বিউটি দেখেন। আর এই যে পোকামাকড়, পশু পাখির কিচিরমিচিরের আওয়াজটা তো শুনতেই পাচ্ছেন। শান্তির স্বর্গরাজ্য যাকে বলা হয়।